কি বন্ধুরা, সকলে ভালো তো? আশা করছি সকলে খুব ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমাদের ছাদ ঢালাইয়ের কিছু মুহূর্ত। ছাদ ঢালাই কীভাবে হলো, কীভাবে চাপের মাধ্যমে হয়েছে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আগের দিনের ভিডিওতে দেখতেই পেলে ইলেকট্রিকের যেসব পাইপ বিছানো সেসব হয়ে গেছে এবং তার বাঁধাও প্রায় কমপ্লিট এবং কিছুটা কাজ রয়েছে, ওই যে তিরপল বিছানো ধারগুলোয় সেই সবেরই কাজ করছে মিস্ত্রি দাদারা। আর আমাদের এই ছাদ ঢালাইটা হয়েছিল উল্টো রথের দিন, বারটা ছিল শনিবার। আর প্রচুরই চাপ ছিল। আমাদের সেদিন উল্টো রথের দিনে আমাদের জেঠু সারথি থাকে রথের, তাই সেখানকে না গেলে, আমাদের বাড়ির সকলে না গেলে সেখানে একটুকুনো রথ এগোবে না বললেই চলে। আর অন্যদিকে ছাদ ঢালাই প্রচুরই সেদিন চাপে ছিলাম। আর জানি একটু ভিডিওটা দিতে দেরি হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এটা হচ্ছে আমাদের ছাদ ঢালাইয়ের পার্ট 1। পার্ট 2টাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। দেখতেই পেলে অন্যদিকে জেঠু কিন্তু ঘুগনিটা করে দিয়েছে। ঢালাই দাদারা এবং বাড়ির সকলে যারা মুড়ি খাবে তাদের জন্য ঘুগনিটা করে দিয়েছে এবং পোস্তটা বসিয়ে দিয়েছে জেঠু। আর অন্যদিকে মা কিন্তু শিলনোড়ায় ভালোভাবে পোস্ত বেটে নিচ্ছে। আর অন্যদিকে ঢালাই দাদারাও চলে এসেছে, তাদেরকে ভালোভাবে আমি একটু খাইয়ে দিলাম এবং চাটা দিয়ে দিচ্ছিলাম। আর মাও অন্যদিকে সব গোছগাছ করে নিচ্ছে ছাদের পুজোর জন্য। ঢালাই দাদারা চলেই এসেছিলেন। ঢালাই দাদারা ঢালাই করার আগে মুড়ি খেয়ে নেবেন বললেন, তাই সকলকে ভালোভাবে মুড়ি দিয়ে দিলাম। আর একটু চাপেই ছিলাম, তাই ড্রেসটা চেঞ্জ করার সময় পাইনি, তাই ড্রেসটা আমার ইগনোর করবেন প্লিজ।